এর মা যশোদার কিন্তু প্রাণ ছিল কৃষ্ণ। কৃষ্ণকে পাওয়ার জন্য তিনি ধরা হয়ে কত কষ্ট সহ্য করতে হয়েছে জানেন। পূর্ব জন্মে মা যশোদা ছিলেন ধরা। সরস্বতী এমন একটি নারী ছিলেন যে অত্যন্ত অতিথি সেবা করতেন। সাধু গুরু বৈষ্ণবকে যদি পথে দেখতেন না, নিজের ঘরে এনে সেবা করতেন। বড়ই প্রেম, সরল স্বভাব, কোমল হৃদয় ছিলেন। একদিন ভগবান পরীক্ষা নেওয়ার জন্য, ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরীক্ষা নেওয়ার জন্য মা ধরার গৃহে কিছু ভিক্ষা রূপে ব্রাহ্মণ হয়ে এসেছে। আর ব্রাহ্মণ হয়ে বলছেন, মা ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি। এমন সময় মা ধরা, তার কাছে কিছুই ছিল না। ধরা আর তার স্বামী দুইজনই ভিক্ষাজীবী ছিলেন। যা কিছু ভিক্ষায় পায় দুই স্বামী স্ত্রী তাই পেয়ে জীবন যাপন করত, কিন্তু অত্যন্ত ভক্তিমতী ছিলেন। লোকজনকে অনেক ভালোবাসতেন, ঠাকুর সেবা করতেন। এমন সময় ঘরে কিছুই ছিল না, কি দিয়ে সাধুদের সেবা করাবেন, মহাত্মাদের সেবা করাবেন। এমন সময় ধরা কি করলেন, বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে যে রাশনের দোকান থাকে, মুদিখানার দোকান, সে দোকানে গিয়ে বলছেন যে ভাই, আমার গৃহে না অতিথি সেবার জন্য আজ মহাত্মা রূপে ব্রাহ্মণ এসেছে, সাধুগুরু বৈষ্ণব এসেছে, কিন্তু ঘরে এমন কিছুই নাই যে তার বিনিময়ে আমি অতিথি সেবা করব। তোমার কাছে অনুরোধ, তুমি একটু আমার সহযোগ করো না, তুমি আমার একটু সাহায্য করো ভাই। কিন্তু ওই দোকানদার বেশও কিন্তু ভগবানই ছিলেন, পরীক্ষা নেওয়ার জন্য বললেন কি প্রথমে টাকা পয়সা দাও, বিনি টাকা পয়সায় দোকানের একটি অন্যের দানাও তোমাকে দেওয়া হবে। ধরা বলছে যে আমার স্বামী যখনই গৃহে ফিরবে আমি নিজেই তোমাকে সে যা প্রাপ্ত তাই দিয়ে যাব, কিন্তু এবার আমায় কিছু দাও। দোকানদার বলছেন না, এভাবে আমি কিছুই দেব না, কিছু যদি দিতে হয় তার বিনিময়ই তুমি নিতে পারবে। ধরা বলছেন এমন কিছুই তো নাই। প্রভু বলছেন আছে। প্রভু রূপে যে দোকানদার আজ পরীক্ষা নিতে এসেছেন বলছেন আছে। কি? হে ধরা, তোমার ওই দুটি স্তনকে আমায় তুমি দাও। ওই স্তনটি কেটে তুমি সেই স্তনের বিনিময়ে দোকান থেকে রাশন নিয়ে যাও, চাল ডাল আটা তরি তরকারি। ধরা সতী বললেন, কি চেয়েছ? একটা নারীর তার শরীরই তার সম্মান, তার চরিত্রই তার আভূষণ। আর যদি আমার চরিত্রের পরে দাগ এসে আমার চরিত্রে আঘাত আসে, তাহলে আমি যে সতী থাকবো না। দোকানদার বলছেন যদি দিতে পারো তার বিনিময় নিতে পারবে, না হলে আমার দোকান থেকে ফিরে যাও। বলে না, অভাবে মানবের স্বভাব নষ্ট করে দেয়। অভাবে মানবকে এমনও হয় সৎ পথের থেকে অসৎ পথে নিয়ে যায়। দরিদ্রতা গরিবী এমন একটি বিমারি, যে বিমারি মানবকে একদম শক্তিহীন করে দেয়। ধরা বলছেন যে আমার কাছে এমনই বিশেষ কিছু নাই, কিন্তু হে নাথ, ভগবানকে স্মরণ করছেন আর বলছেন আজ যদি আমার সতীত্বকে নষ্ট করে আমার ব্রাহ্মণ ভোজন করাতে হয়, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হয়, তাহলে আমি তাই করার জন্যই রাজি। তাহলে অবশ্যই আমি বলিদান করব। ত্যাগের থেকে
হে নাথ, যদি তুমি আমার দেহের অঙ্গর ত্যাগ চাও তাহলে অবশ্যই আজ ধরা তার অঙ্গের ত্যাগ করো। দেখেন, আমরা তো সাধারণ একটু বৈষ্ণব সেবায় কয়টা টাকা পয়সা লাগবে, এই একটা ত্যাগ, সে ত্যাগের থেকেও দূরে বা বঞ্চিত রাখি। কিন্তু ধরা কেমন যে আজ বৈষ্ণব ব্রাহ্মণের ভোজনের জন্য নিজের সতীত্বকেও নষ্ট করছে, নিজের শরীরের অঙ্গকেও বলিদান করছেন। ধরা কাঁদছেন আর ভগবানকে স্মরণ করছেন না। হয় আমার পূর্বে জন্মে আমি কিছু পাপ করেছি, তার শাস্তি আমায় এই জন্মে দিচ্ছ, হয় আমি আমার কর্ম এমন ভালো ছিল না, অবগুণ, তাই তুমি আমার দেহর অবগুণকে নেওয়ার জন্য, পূর্বের জন্মের পাপের শাস্তি দেওয়ার জন্য এই জন্মে এমন একটি লীলা করছো। তাহলে না, তোমার লীলায় যদি এই থাকে তাহলে অবশ্যই তোমার ভক্তিমতী ধরা তোমার জন্য স্তনকেও দান করে দেবে। ধরা নিজের স্তনকে দান করে তার বিনিময়ে কিছু অন্ন, ডাল, চাল ইত্যাদি নিয়ে গৃহে আসে। রক্তয়ে ধরার দেহ ভেসে গিয়েছে, ধরা কাতর হয়ে আছে, নিজের দুঃখকে, নিজের কষ্টকে সহিতে পারছেন না। কিন্তু অতিথি সেবার ভাব দেখেন কেমন, যে আমার অতিথি যদি রুষ্ট হয়ে যায়, অতিথি রূপে নারায়ণ, তার সাক্ষাৎ আমার নারায়ণের সেবা থেকে আমি বঞ্চিত। ধরা যখনই রান্না ইত্যাদি করে বৈষ্ণবদের সেবা করাবেন, এমন সময় বৈষ্ণব রূপে ভগবান বলছেন যে মা, তোমার শরীর থেকে রক্ত প্রবাহিত কেন হচ্ছে, রুধিরের ঝরা কেন ঝরছে? ধরা দুই চোখের জল প্রবাহিত করে নিজেকে বৈষ্ণব চরণে সমর্পিত করে বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, আমার গৃহে কিছুই ছিল না যে তার বিনিময়ে আমি আপনাদের সেবা করাবো। এক আমার দেহের তনে ছিল, আর আমার এই মনটা ছিল, যে কারণে আমি আপনাদের সেবা করাতে পারছি। আমার মনে বৈষ্ণব সেবার জন্য সেই ভাব, আর বৈষ্ণব সেবার জন্য বিনিময় কি থাকবে, সেই ধনরূপে তন ছিল। আজ সেই তনকে বিক্রি করে, সেই স্তনকে বিক্রি করে আমি বৈষ্ণব সেবা করিয়েছি। তখন ধরার সেই ভাব ভক্তি দেখে ত্রিদেব বলেছেন, বাহ ধরা, তোমার মতন ভক্ত এই যুগে আর পাওয়া যায় না, যে নিজের স্তনকে দান করেছে, যে নিজের সৌন্দর্যের বলিদান করেছে শুধু অতীতে সেবার জন্য। তখন ভগবান ধরাকে বলেছিলেন, মা, এই জন্মে তুমি আমার সেবার জন্য নিজের স্তনকে ত্যাগ করেছ, পূর্বে জন্মে আমি এই স্তনকে পান করে আমি অবতার নেব, স্তনকে পান করে আমি আমার বাল্যকাল যাপন করব। এই আশীর্বাদ আমি তোমায় দিচ্ছি। আমি তোমার সন্তান রূপী তোমাকে মা বলে স্নেহ করব, তোমার স্তন পান করে আমি আমার বাল্যকালকে আরম্ভ করব। এই সেই মা ধরা, যে নিজের বলিদানের স্বরূপ আজ যশোদা হয়ে গোকুলে নন্দ রানী রূপে এসেছে। ভগবানের মা হওয়া সরল না, ভগবানের মা হওয়া সহজ না। ভগবানের মা হতে গেলে এজন্যই ভগবান বলছেন না যে ধরার মতন পরীক্ষা দাও, ধরার মতন বলিদান করো, কিন্তু মা আমি গোপালের রূপে এসেছি, আমাকে মা ধরার মতন না, কিন্তু মা যশোদার মতন তো ভালোবাসা দিতেই পারো। আমি কি বলি আমায় 56 ভোগ দাও, রাজভোগ দাও? একবার নিজের চিন্তন করে একটি
যদি দাও না তাহলে আমি প্রসন্ন। আমি তো বলছি না না যে টাকা পয়সা দিয়ে আমায় ডাকো, আমি বলছি প্রেম রূপী ভাবরূপী ভক্তি দিয়ে আমায় ডাকো। আমি মা যশোদার প্রেম সম্পূর্ণ রূপে পাইনি, তাই গোপাল রূপে এসেছি যে মর্তবাসীদের প্রেম আমি গোপাল রূপে পাবো, আর তারা যশোদা মার মতো নামে স্নেহ করবে। যে আমরা বলি না ভগবানকে দিলে কি ভগবান খায়, ভগবান পায়, কেন পায় না? আপনি প্রহ্লাদের মতন ডাকুন, ভগবান বারবার আপনার রক্ষার জন্য প্রস্তুত। প্রহ্লাদের উপরে কত অত্যাচার হয়েছে, কিন্তু প্রহ্লাদকে ভগবানের কাছে থেকে দূরে সরাতে পারেনি। আপনি ডাকুন একবার প্রহ্লাদের মতন, ডাকুন অহল্যা পাষাণের মতন। অহল্যা পাষাণ হয়েছে কিন্তু প্রভু মিলনের আশকে সরাইনি, আশ নিয়েই আছে। আপনি যদি মীরার মতন গিরিধারীকে ডাকুন, তাহলে যদি কেউ আপনাকে বিষ দেয় সেটাও অমৃত হয়ে যাবে। আপনি সবরের মতন ডাকুন, তাহলে কিছু না থাকলেও আপনার এঁঠো খাওয়ার জন্য ভগবান চলে আসবে। আপনি মা যশোদার মতন ডাকুন, দেখবেন যেভাবে যশোদানন্দন মা যশোদার কোলে ঘুমিয়েছিলেন, মা যশোদার হাতে হাত দিয়ে তিনি খেলা করেছিলেন, আপনার স্বপ্ন খেলেন। আপনি ডাকুন গোপীদের মতন, দেখবেন রাস বিহারী আপনার সঙ্গে নৃত্য করবে। তাই ডাকার মতন ডাকুন। শুধু ডাকছি কিন্তু ডাকার মতন, খুঁজছি কিন্তু যেখানে পাবো সেখানে না। ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে জানার জন্য ডাকতে হবে, নিজের সুরে ডাকতে হবে, নিজের ভাবে ডাকতে হবে, নিজের ভক্তি দিয়ে ডাকতে হবে, ডাকার মতন তাকে ডাকতে হবে।